we were in study number 1 and we solved one problem. Today we will move to we had also a homework for that, and afterwards we will move to the problem number 3. So by the way, so now I am requesting you to submit the homework, please. So did you solve this problem number 2? Yes, sir. Yes, sir. Can you Yes, sir. submit? Can you submit it? কিভাবে স্যার? এটা সাবমিট করতে গেলে তোমাদের এখানে একটা সেকশন আছে, মানে চ্যাট বক্স আছে। এখানে ফাইলে ক্লিক করলে তুমি যে ফাইল দিতে চাও সেটা শেয়ার করতে পারবে। স্যার ফাইল অপশন তো নাই। ওকে, স্যার যাবে না। ওকে, বাট আমার এখান থেকে যাচ্ছে। স্যার ল্যাপটপে হয়তো যাচ্ছে, মোবাইলে যাচ্ছে না। এখানে টাইপ মেসেজে গেলে তার পাশে আছে ফাইল, এই ফাইলে গেলেই তোমার এটা আপলোড করা যায়। স্যার আমাদের মোবাইলে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ একজন ম্যাটটা ক্যামেরা অন করে আমাকে দেখাও, ক্যামেরাটা অন করে আমাকে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো। কে দেখাচ্ছ? সে ভিডিওটা অন করতে হবে, নাহলে তো আসবে না। স্যার দেখা যাচ্ছে কি স্যার? হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে। তুমি যেটা লিখেছো ক্যাপিটাল ডি রিপ্রেজেন্ট টল প্লান্ট হ্যাবিট, স্মল টি রিপ্রেজেন্ট ব্রড প্লান্ট হ্যাবিট, তারপরে হচ্ছে নাম্বার 1 ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ ছিল। এখান থেকে 2 ধরনের গ্যামেট, এখান থেকে 1 ধরনের গ্যামেট, এখান থেকে কম্বিনেশন হয় অফস্প্রিং এ টল ডোয়ার্ফ 1:1। ফিনোটাইপিক রেশিও হবে তোমার, এটা যেটা মিসিং হয়েছে 1:1 হবে, তারপরে টল ডোয়ার্ফ। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইন। এরপরে 2টা দেখো তো। না না, তুমি স্টপ যাও, আরেকজন দেখো, আরেকজন। এটাকে আনমিউট করে কথা বলো। এটা যার মালিহা না কি নাম? শিপ্রা রানী। ওকে, তো এই যেটা দেখাচ্ছে এটা ক্লিয়ার আর কি, যে তোমার বি তে যেটা, সেটা ক্যাপিটাল টি স্মল টি ইনটু ক্যাপিটাল টি স্মল টি, দুটো হেটেরোজাইগাস, তাহলে আমরা 4 ধরনের গ্যামেট এখান থেকে পাবো। তো কম্বিনেশন হয় 4 ধরনের অফস্প্রিং। এখানে যেটা ভুল হয়েছে শিপ্রা রানী, সেটা হচ্ছে যে তোমার এখানে কোনটা কোন জিনোটাইপ দিয়ে কোন অফস্প্রিং বোঝাচ্ছে এটা লেখা হয়নি, ঠিক আছে? এখানে নিচে একটা আন্ডারলাইন করতে হবে, করে লিখতে হবে টল টল ডোয়ার্ফ লাইক দিস। হ্যাঁ, এখানে সি কে দেখাচ্ছে, সি যে দেখাচ্ছ সেটা হচ্ছে এটাও শিপ্রা। ওকে, সে যেটা, আচ্ছা আরেকজন সিটা দেখাও, শিপ্রা রানী আমি দেখলাম, আরেকজন ইউর বিং মালিহা আবিদা মেঘনাস স্পেন। আচ্ছা ওকে, সে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি দুটো কম্বিনেশন হয়ে এক ধরনের গ্যামেট প্রোডিউস হয়, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ক্যাপিটাল টি স্মল টি। তো ফিনোটাইপিক রেশিও যেটা হবে যে অল টল, তার মানে 100% টল। ওকে, তার মানে তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ স্টুডেন্টস? জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, গুড। তাহলে এখানে রেজাল্টস যেটা আসছে সেটা হচ্ছে গ্যামেট সে লিখেছে, এখানে অফস্প্রিং বা ফিনোটাইপিক
যে অ্যাপিয়ারেন্স সেটা সে লিখেছে। এখানে গ্যামেট কি লিখেছে কেউ একজন বলো তো, গ্যামেট কি লিখেছে? এ বি সি। এতে কি কি গ্যামেট আছে বলো দেখি কেউ একজন। এনিবডি বা মেঘনাই বলো তুমি কি লিখছো তোমার খাতায়। স্যার প্রথম থেকে আমরা তিনটা গ্যামেট পেয়েছিলাম। না আহ, তুমি রেজাল্টটাই জাস্ট বলো, আর কিছু না, রেজাল্টটাই বলো। এতে কি আছে গ্যামেটস গুলো কি বলো। এতে স্যার আমরা 15% টল আর 15% ডোয়ার্ফ পেয়েছিলাম। আর বিতে হচ্ছে না, 75। হচ্ছে না। তুমি এখানে যা লিখছো লাস্ট তিনটা লাইন, এই লাস্ট তিনটা লাইন হচ্ছে তোমার রেজাল্ট, এইটা বলো। স্যার ওটাই তো বললাম স্যার, বুঝতে পারছি না আপনার কথা। আমার কথা হচ্ছে তুমি লাস্ট তিনটা লাইন কি পেয়েছো সেটা বলো। এতে গ্যামেটস। স্যার গ্যামেটস হ্যাঁ আর গ্যামেট, ফিনোটাইপিক রেশিও। হ্যাঁ ফিনোটাইপিক রেশিও পরে, আগে গ্যামেটস বলো। স্যার এতে তিন ধরনের গ্যামেট পেয়েছি স্যার। রাইট, হ্যাঁ টি, এটাই। টি। টি, এটাকে মানুষ কি কিভাবে বুঝবে যে টি কি এখানে ক্যাপিটাল না স্মল, এটা বলতে হবে। স্যার এতে স্যার ক্যাপিটাল টি, স্মল টি অ্যান্ড স্মল টি। জি ওকে, স্যার। ওকে। দিয়ে অফস্প্রিং। অফস্প্রিং স্যার 15% টল অ্যান্ড 15% ডোয়ার্ফ। 15। সরি স্যার 50। 50, এক্স্যাক্টলি, হ্যাঁ। 50% টল অ্যান্ড 50% ডোয়ার্ফ। নাইস। আচ্ছা বিতে। বিতে স্যার চার ধরনের গ্যামেট পেয়েছিলাম। হুম ক্যাপিটাল টি, স্মল টি অ্যান্ড ক্যাপিটাল টি, স্মল টি। এখানে হুম। হচ্ছে এখানে রিজন। এক মিনিট, এই এখানে যে চারটা গ্যামেট আসলো, এটা কেন দুটাকে অ্যান্ড দিয়ে সে ওভাবে লিখেছে? এই ক্যাপিটাল টি স্মল টি এটা তো আবার রিপিট হলো, কেন রিপিট হলো? কেউ অ্যান্সার দিতে পারো? স্যার ওরা তো হোমোজেনাস টল হেটেরোজেনাস টল এই জন্য। না অ্যান্সার পাইনি। স্যার দুটো ডিফারেন্ট ট্রেড থেকে আসছে এই জন্য। নো 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 নো, সেম ট্রেট, অল হ্যাবিট, সেম ট্রেট। ট্রেট মানে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে প্লান্ট হাইট। ডিফারেন্ট প্যারেন্ট থেকে আসছে, ডিফারেন্ট প্যারেন্ট থেকে আসছে, জি স্যার। প্যারেন্ট থেকে আসছে, অ্যান্সার হচ্ছে এটাই। থ্যাংক ইউ। দুটো প্যারেন্ট থেকে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা এখন বলো এখানে ফিনোটাইপ কত পার্সেন্ট হলো? 3:1। 75% হচ্ছে টল আর 25% ডোয়ার্ফ। ওকে নাইস। তারপরে সিতে। টিতে স্যার ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি। এখানে স্যার 100% টল আসছে। ওকে নাইস, তার মানে অঙ্ক হয়েছে তো, এটা ডান। ওকে তাহলে আমরা এখন দেখব আচ্ছা হয়েছে এই অঙ্কটা আমরা আহ, তো কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে তাহলে আমি হয়তো তার অ্যান্সার দিব, যদি কনফিউশন না থাকে আমি নেক্সট প্রবলেমে যাব। সে যেটা ম্যাথ করলো, সে এবং শিপ্রা, তারা দুজনে যেটা দেখিয়েছে, তো তাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার ম্যাথের সলিউশনটা স্যার আপনার স্লাইড থেকে স্যার একটু একবার রিভিশন দিয়ে দিন স্যার। ওকে থ্যাংক ইউ, আই এম ট্রাইং, আই এম ট্রাইং। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অঙ্কগুলো বুঝে করতে হবে। এই অঙ্ক তো আসলে তৈরি করি আমরাই, এগুলো কিন্তু অনেক বানিয়ে বুনিয়ে দেওয়া হয় পরীক্ষায়, ঠিক আছে? তো এটাই যে হুবহু থাকবে, দ্যাট নট, এটা কিন্তু হুবহু থাকে না। হ্যাঁ, এই জন্য অঙ্কগুলো ইনিশিয়াল ফার্স্ট ক্লাসটা আমার নেওয়ার কারণ আছে। কারণ হচ্ছে যেগুলো কথাগুলো না বললেই নয়, হ্যাঁ, সেই কথাগুলো
আমি এখানে বলে ফার্স্ট যে তোমার মনোহাইব্রিড ক্রসের হ্যাঁ যে প্রবলেম গুলো সবগুলো আমি দেখিয়ে দিব, দেখিয়ে দিয়ে তারপরে আমি ছেড়ে দিব, অন্য টিচার বাকি চ্যাপ্টার নেবে, তারপরে আবার আসবো আমি, ঠিক আছে? এই জন্য কোথায় কোথায় প্রবলেম এই জিনিসটা অন্য টিচার হয়তো না বলতে পারে, কিন্তু আমি এই জিনিসগুলো ম্যাথটা মোটামুটি কন্ট্রোল করি, যার ফলে এখানে এই ফার্স্ট লেকচারটা আমি নিচ্ছি আর কি। তো এই দেখো যে ম্যাথ ছিল এটাই, যে এখানে যে নোট একটা থাকে সেই নোটটা in sweet peas tall plant habit is dominant over dwarf. Let the allele for tallness represented by the capital T and allele for dwarfness by small t. What will be the gametes produced by the parents and the height of offspring from each of the following crosses? তো এখানে দুটো জিনিস জানতে চাইছে, সেটা হচ্ছে what will be the gametes produced by the parents. এই যে প্যারেন্ট গুলো এখানে দিয়েছে তিনটা ক্রসে, এদের থেকে কি ধরনের অফস্প্রিং কি ধরনের গ্যামেট পাওয়া যাবে, আর বলতেছে যে হাইট অফ দ্য অফস্প্রিং মানে অফস্প্রিং এর চেহারাটা কেমন হবে আর কি। হ্যাঁ, দুটো জিনিস ওরা জানতে চেয়েছে। তো এই জন্য আমরা যেটা করব, ক্রস কম্বিনেশন দেওয়া আছে। তো গতদিনে আমরা নোটটা আমরা লিখেছি যে আমরা এইভাবে লিখেছিলাম যে ক্যাপিটাল টি রিপ্রেজেন্টস, এটা আমি কপি করে 2 নম্বরে দিয়ে দেই। আচ্ছা, সলিউশনে এখানে কিছু কমতি আছে, যার ফলে আমি গতদিন যে সলিউশন করেছি সেখান থেকে আমি নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। ওকে, গুড। তাহলে সলিউশনে ক্যাপিটাল টি রিপ্রেজেন্ট টল প্লান্ট হ্যাবিট, এটা ডমিনেন্ট হওয়ার কারণে, স্মল টি রিপ্রেজেন্ট ডোয়ার্ফ প্লান্ট হ্যাবিট, এটা রিসিভ হওয়ার কারণে। অ্যাকর্ডিং টু দ্য গিভেন নোট উই গেট ফিনোটাইপ, জিনোটাইপ। তো ফিনোটাইপে দুই ধরনের ফিনোটাইপ পাওয়া যায়, একটা হচ্ছে টল, একটা হচ্ছে ডোয়ার্ফ। টল ডমিনেন্ট ক্যারেক্টার যেহেতু বলতেছে টল রিপ্রেজেন্ট টল প্লান্ট হ্যাবিট, এবং টল হচ্ছে ডমিনেন্ট, যেটা নোটে দেওয়া আছে, ঠিক আছে? আমি যাচ্ছি না পিছনে। তো এই জন্য টলকে দুই ধরনের ফিনোটাইপের জন্য দায়ী, সেটা হচ্ছে ক্যাপিটাল টি অ্যান্ড ক্যাপিটাল টি। তো একটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট and another one is heterozygous. So both indicates tall plant habit, and the genotype of dwarf will be small t, small t. Okay, so this comes from the note, and afterwards there is 3 problems. The first one is the A, 2A, 2A, tall and dwarf. The genotypes are capital T, small t, and small t, small t. This comes from the problem. So if you don't write this one, no problem will be. No problem will be if you don't write this one, because the cross combination is given here, capital T, small t. I am showing you again. So the cross combination given here. So if you follow from this point, then it is right. No error will be. Okay. So you can, as I told, you can start from here. You can start from here. Okay. Then from capital T, small t, you can get how many gametes? You can get from this one. Sir, 2. You can get 2 gametes. One is capital T, another one is small t. And from another parent, you are getting one kind of gamete, that is small t. So that's why you are getting 3 gametes. Meghna showed the result. If you see that in the result section in A, actually she mentioned 3 gametes, capital T, small t, and small t. That means capital T, small t comes from parent 1, that is the female parent, and another one is male parent. From male parents, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male parent, and another one is female parent. From female parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male parent, and another one is male parent. From male parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from female parent, and another one is female parent. From female parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male parent, and another one is female parent. From female parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male parent, and another one is female parent. From female parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male parent, and another one is female parent. From female parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male parent, and another one is female parent. From female parent, there is 1 gamete comes. I need this one, please give me. 1 gamete comes from male
Okay, so offspring are capital T, small t, small t, small t. That means phenotypic ratio tall is to dwarf equal to 1:1. That is 50% tall, 50% dwarfs are produced. বোঝা গেছে? Hello, did you Yes, sir. understand this? Yes, sir. Okay, terrific. So actually this is the another result. This is the phenotypic ratio. Then Meghna mentioned that phenotype. That phenotype is, she mentioned 50% tall and 50% drop. This is the right answer. Okay, similarly, we can follow the B. Here, two parents, as I told earlier, that you can comment from here. Capital T, small t, and capital T, small. Both are heterozygous. From heterozygous, from one side you are getting two gametes, from another side you are getting two gametes. Okay. Afterwards, after combination of gametes, you are getting 3:1. That means 3 part tall and 1 part dwarf. That means 75% tall and 25% dwarf. This is done. And see, now see, you can see here tall and dwarf. You can comment from here. You are getting one kind of gamete from capital T, small t. You are getting one kind of gametes from here, small t. And afterwards, the offspring is capital T, small t. That is tall. That means 100% tall offspring produced. So you can see here the results. Okay, now it's clear. Yes, sir. Okay, nice. So we can see the gametes in the left hand side, in the right hand side, we can see the phenotypes of the offspring. So I'm not repeating the things that we have to spend much more time on this. Now I'm moving to the problem number 3. Can anybody read these things? The problem number 3. Problem number 3 ta. Problem number 3 আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা পড়তে হবে। কেউ একজন পড়লে খুশি হব। In sweet peas, tall plant habit is dominant over dwarf. A tall plant crossed with a dwarf produces offspring, of which about one half are tall and one half dwarf. What are the genotypes of the parents? What are the genotypes of the parents? Okay. You can write your khata or in the paper that capital T represents by tall plant habit and small t represented by dwarf plant habit. According to the given note, phenotype, genotype, as I mentioned earlier, a phenotype হবে tall আর dwarf আর genotype হবে কি capital T small t oblique capital T small capital T oblique capital T small t আর dwarf এর রোতে হবে capital T sorry small t I'm showing you here. Yeah, this one. So please write these things. Yeah.
এটা লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবা। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এখন অঙ্কটা নিয়ে একটু অ্যানালাইজ করতে হবে আসলে কি করতে হবে, কি চাইছে। হ্যাঁ, 3 নম্বরে বলছে যে এ টল প্লান্ট হ্যাবিট ইজ টল প্লান্ট crossed with a dwarf produces offspring of is about one half are tall, one half are dwarf. What are the genotypes of the parents? ঠিক আছে, এখানে বের করতে হবে কি স্যার প্যারেন্টাল জিনোটাইপ। জিনোটাইপস বের করতে হবে। আর কার কার মধ্যে ক্রস হয়েছে এখানে সে পাত্র পাত্রী ইন্ডিকেট করা আছে। একটা টল প্লান্ট তার সঙ্গে ক্রস হবে ডোয়ার্ফের। হ্যাঁ, এবং যে অফস্প্রিং প্রডিউস হবে সে অফস্প্রিংও দেওয়া আছে ওয়ান হাফ ওয়ান হাফ। আমি জাস্ট একটু সময় নিচ্ছি, আমি আসলে এটা একটু রাইট আপ করব। আমি আমার আইফোন, আমি আমার ফোনটাকে একটু ইয়ে করে নিই আর কি, সাইন ইনটা করে নিই। ওকে, রাইট আপ না করতে পারলে তোমাদের আমি ওই স্ক্রিনে দেখাইতে পারবো, দেখে ক্লাসটা দ্রুত নিতে পারবো, কিন্তু সেই সিচুয়েশনটা এখন আসেনি। আমরা ইনিশিয়াল যেহেতু ক্লাস নিচ্ছি একটু হাতে কলমে জিনিসগুলো দেখবো। হ্যাঁ, একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। ওকে, তো যে ম্যাথ যেটা বলছে সে ম্যাথ অনুযায়ী আমরা এখান থেকে কি পাচ্ছি, দুটো ক্রস কম্বিনেশন আমরা দেখেছি, দুটো প্যারেন্ট আছে এখানে, তাই না? ক্রস কম্বিনেশন কি কি ছিল, প্লান্ট ইয়াগুলো কি কি ছিল? স্যার টল প্যারেন্টস আর স্যার ড্রপস। টল আর ড্রপ, তাই না? জি স্যার। ওকে, টল আর ড্রপ। একটা টল ক্রস উইথ ডোয়ার্ফ, এই তো। আচ্ছা, জি তো জি স্যার। এখান থেকে যেটা আসছে প্যারেন্টে হাফ কি পাইছে, ওয়ান হাফ ওয়ান হাফ টল and ওয়ান হাফ ডোয়ার্ফ। and half dwarf. যাই হোক, এটা ড্রপ আর কি, DW এটা মিসিং হয়ে গেছে, DWA ড্রপ। ঠিক আছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? জি জি স্যার। স্যার, অনেক বড় স্ক্রিন স্যার। অনেক বড় স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, মানে লেখার অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। আমি যে এটা ভার্টিক্যাল মোড মনে আমার কম্পিউটার দেখাচ্ছে, এটা হরিজন্টালি আছে কিনা এটা আর কি। তাহলে এখানে দেখো যে রেশিও আমাদের দিতে হবে, যে আসলে এখান থেকে আমরা কত রেশিও পাই। টল ইকুয়াল টু ড্রপ, আমরা একটা রেশিও পাবো, আমি বাম সাইডে লিখতেছি। 1:1। টল ইজ টু ডোয়ার্ফ ইকুয়াল টু আমরা পাবো হাফ ইজ টু হাফ। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 1:1 স্যার। 1:1। তাহলে এই রেশিওটা কোন রেশিও? স্যার টল যদি স্যার এটা কোন রেশিও? স্যার মনো হাইব্রিড। ফেনোটাইপিক রেশিও। অ্যানসারটা কেউ বলছো মনোহাইব্রিড রেশিও, আর একজন বলছো ফিনোটাইপিক রেশিও। আর এটা আসলে এই যে সামেশন একটা এভাবে দিতে হয় আর কি। হ্যাঁ,
তো এটা হচ্ছে কোন জেনারেশনের রেশিও, মানে নরমালি হচ্ছে কোন Offspring. ক্ষেত্রে আর এটা কোন স্যার ক্ষেত্রে এই আমরা কোন পাই নরমালি? আর হচ্ছে এই কোন Test cross. এক্স্যাক্টলি, লাস্টে যে বলছো সেই সঠিক অ্যান্সার দিছো। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট ক্রস রেশিও। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে ইট ইজ এ টেস্ট ক্রস রেশিও অফ মনোহাইব্রিড ক্রস। সরি 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 সরি, এটাকে মুছবো কিভাবে? আমি এখানে নিউ, স্যার ডিলিটে ক্লিক করেন স্যার, ডিলিট। হ্যাঁ ডিলিটে চলে গেছে। হ্যাঁ, ডিলিটে চলে গেছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা লেখো ইট ইজ এ monohybrid, it is a test cross ratio of monohybrid cross. Monohybrid cross. So the dominant parent must be heterozygous. heterozygous or must be in heterozygous condition. তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে লিখবা, হ্যাঁ, খাতা পেন্সিল যদি না থাকে তখন পরীক্ষার আগে যাবা, তখন বলবা যে স্যার আরিফ স্যার কিছুই পড়ায়নি। হ্যাঁ, তখন পাল্টাও, স্যার পাল্টাও, যে লাস্টে যিনি ক্লাস নেবে, স্যার আমরা আগে কিছুই বুঝিনি, স্যার আবার প্রথম থেকে নেন স্যার, এটা হবে। ঠিক আছে, তো আর কেউ যদি এটা নোট ডাউন করে রাখো তাহলে তার জন্য ইজি, লাইফ ইজি, আমার জন্য ইজি। তখন তোমার বুঝতে আশা করা যায় সমস্যা হবে না, ক্যাপিটাল টি স্মল টি। এবং আমি কিন্তু প্রচুর এ প্লাস দেখছি, 70-72টা এ প্লাসও পায় এই 200 জন স্টুডেন্টের মধ্যে। এখন তো তোমরা স্টুডেন্ট অনেক বেশি, তো এখন সেক্ষেত্রে আরো বাড়বে, মিনিমাম 150 এ প্লাস আমরা আশা করতেই পারি এই যে ম্যাথে আর কি। ঠিক আছে, তাহলে কেউ একজন পড়ো তো আমার লেখা, যদিও বা লেখা একটু কাটাকাটির মতো, পড়ো তো কেউ একজন, কি লিখলাম? Sir, it is a test cross ratio of monohybrid cross. So the dominant parent must be in heterogeneous condition. হেটেরোজেনিয়াস না, এটা কি লেখা আছে? Heterozygous condition. heterozygous condition, that is capital T small t। তার মানে আমরা ওখানে যে একটা প্যারেন্ট ছিল, সেই প্যারেন্টের দুটো প্যারেন্ট ছিল না, একটা ছিল টল আর একটা ছিল ডোয়ার, তাই না? তাহলে আমরা টলেরটা পেলাম ক্যাপিটাল টি স্মল টি, আর ডোয়ার্ফের কি হবে? স্যার রেসিসিভ হ্যাঁ, যে ওখানে লিখবা, সব কথা তো আর এই খাতায় লেখা কঠিন। আর তারপর আমরা আছি এখন অনলাইনে, ওখানে লিখবা, আমি মুখ দিয়ে বলি যে in case of dwarf is a recessive character, so the genotype of dwarf is small t. Now we can write the cross, তারপরে ক্রসটা এভাবে লিখবা, ক্রস লিখে এখানে জিনোটাইপ হবে, এখানে হবে যে তোমার ফিনোটাইপ সংক্ষেপে লিখতেছি, তারপরে এখান থেকে তোমার আসবে গ্যামেট হবে কি কি ক্যাপিটাল টি
স্মল টি আর এখানে হবে স্মল টি, তাহলে এগুলো কম্বাইন হবে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি, তাহলে কি হলো অফস্প্রিং কেমন হবে? স্যার 15%, 50% টল আর 50% ডোয়ার্ফ। হ্যাঁ, তাহলে টল ইজ টু ডোয়ার্ফ, এটা টল আর কি, ঠিক আছে, এটা টল। আচ্ছা এখানে লিখি ইকুয়াল টু 1:1, তাহলে এটা প্রুভ হলো আর কি, তার মানে হাফ ড্রপ হাফ টল হাফ ড্রপ, তার মানে অঙ্ক আমাদের মিলছে, তাই না? তাহলে তোমাদের অ্যান্সার কি দিতে হবে, যে রেজাল্টসে গিয়ে লিখবা রেজাল্টস the genotype of tall parent কি হবে, ক্যাপিটাল টি স্মল টি and dwarf parent কি হবে, স্মল টি স্মল টি। ওয়ান্ডারফুল, স্মল টি, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার আমি 4 নম্বরে চলে যাই। চলে যাই। ওকে, 4 নম্বরে কেউ পড়ো তো ম্যাথটা কি আছে, কেউ একজন পড়ো 4 নম্বরে ম্যাথ কি আছে। In sweet peas, হুম tall plant habit is dominant over dwarf. হুম A cross between a tall plant and a dwarf plant produce 20 offspring, all tall. What is the probability of the happening if the tall is capital T capital T? If it is capital T small t? স্মল টি, ওকে নাইস। তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ওই নোটটা আগেরটাই দেওয়া আছে, তো আমরা 5 নম্বরে এসে নতুন নোট পাবো, তো তার আগ পর্যন্ত আগের নোটই আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস হ্যাপেনিং ইফ দ্য টল ইজ ক্যাপিটাল টি অর ইফ ইট ইজ ক্যাপিটাল টি স্মল টি। তো আমরা একটু ডাইরেক্ট এটা যেটা ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে টল এবং ডোয়ার্ফ ক্রস করছে, ক্রস করে 20টা অফস্প্রিং পাওয়া গেছে যেগুলো হচ্ছে যে অল টল, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি জানতে চেয়েছে যে তোমার এই যে টল যেটা আর কি, মানে টল প্যারেন্ট আর কি, টল প্যারেন্টের জিনোটাইপ আমরা জানি যে 2 ধরনের জিনোটাইপ হতে পারে, তাই না? কি কি জিনোটাইপ হতে পারে টলের? Capital T capital T small t. ক্যাপিটাল টি স্মল টি, মানে কোনটা হবে আর কি, হওয়ার সম্ভাবনা কতটুকু, তো সেটাই আর কি। তো তাহলে আমরা একটু যদি ব্রেনস্টর্মিং করে তারপরে হচ্ছে আমরা ইয়েটা দেখবো আর কি। তো যদি আমি শেয়ারটা স্টপ শেয়ার দেই, দিয়ে আমি যদি আমার মোবাইল থেকে যদি আবার শেয়ারিং দেই, তাহলে ব্যাপারটা এমন। ওকে, আমার স্ক্রিন শেয়ার কি আসছে নাকি আসেনি? না স্যার। আসেনি স্যার। আসেনি, আচ্ছা দাঁড়া দেখো তাহলে।
ওকে, এখন দেখা যাচ্ছে তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে ক্রস করলো কার কার মধ্যে? টল আর ডলফের মধ্যে। আমি কিন্তু ওই নোট অ্যাকর্ডিং টু দ্য গিভেন নোট, ক্যাপিটাল টি রিপ্রেজেন্ট টল প্লান্ট হ্যাবিট, স্মল টি রিপ্রেজেন্ট ডট, ওগুলো আর গেলাম না, ওগুলো লিখতে হবে, গেলাম না। হ্যাঁ, তো এখানে যেটা বলতেছে অফ স্প্রিং কয়টা আসে? 20 অফ স্প্রিং, তাই না? জি স্যার। 20 অফ স্প্রিং, তার মানে এখানে অল টল, এখানে ডলফের জিনোটাইপ, আচ্ছা লিখি অল টল। ডলফের জিনোটাইপ আমরা জানি স্মল টি, আর টল বলতেছে টল ক্যাপিটাল টি হতে পারে, এটা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। আমি উপরে কোনায় লিখতেছি ক্যাপিটাল টি অর ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। তো বলতেছে যে এই অল যে টল হবে, এই প্রবাবিলিটি অফ দিস হ্যাপেনিং, মানে এই টল প্যারেন্ট আসলে কোনটা হবে, কোন ধরনের জিনোটাইপটা কাজ করবে। যদি ক্যাপিটাল টি হয় তখন কি হয়? ক্যাপিটাল টি আসে, এখানে আসে এটা, তো এই দুটো All tall. কম্বিনেশন হয়ে অল টল আসে, তাই না? জি স্যার। তার মানে এটাই তো হচ্ছে আর কি। ক্যাপিটাল টি হ্যাঁ, অল টল হচ্ছে আর কি, তার মানে probability of happening 100%. হুম Probability of happening capital T is 100%, ঠিক আছে? On the other hand, এখানে যদি ক্যাপিটাল টি স্মল টি দেই তাহলে কি হয়? তাহলে এখান থেকে কয় ধরনের গ্যামেট হবে? দুই ধরনের। দুই ধরনের গ্যামেট হবে। স্যার 1:1 রেশিও আসবে। 1:1 50% হবে আর কি, তার মানে 50% 50-50 হয়ে যায় আর কি, তাই না? জি স্যার। তাহলে অল টল হওয়ার প্রবাবিলিটি এখানে একদমই কি হবে? হোমোজাইগাস যদি হয়। অল টল হওয়ার পসিবিলিটি এখানে হবে 0 আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, আমি একটু আমার যেটা স্টোরে আছে সেটা একটু দেখাই, তারপরে আমি মনে হয় তোমার কোশ্চেনটা শুনেই। সেটা হচ্ছে আমরা যাই কত নম্বরে ছিলাম? 4 নম্বরে, তাই না? 4 নম্বর 4 নম্বর। ওকে ওকে, এখানে প্রথমে আমরা নোট থেকে এগুলো লিখি, তারপরে হচ্ছে যে ক্রস কম্বিনেশনটা ইন কেস অফ হোমোজাইগাস টল, তার মানে প্যারেন্টটা হোমোজাইগাস ক্যাপিটাল টি যদি হয় তাহলে দেখা যাচ্ছে এটা 100%, প্রবাবিলিটি অফ অল টল ইজ 100%। হ্যাঁ, তারপর ইন কেস অফ হেটারোজাইগাস টল, দ্যাট ইজ ক্যাপিটাল টি স্মল টি যদি হয় তাহলে কি হয়? তাহলে যেটা দেখা যাচ্ছে 50% টল 50% ডল। ইন কেস অফ হেটারোজাইগাস টল প্রবাবিলিটি, মানে এই টল হওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 0%, মানে পরের ক্ষেত্রে 0%। হ্যাঁ, আর এই তোমার প্রথম ক্ষেত্রে আবার 100%, প্রথমটা ঠিক আছে। এখন এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? একটু কনফিউশন হতে পারে এটা কনফিউশন, কারণ এখানে হয়তো কেউ বলতে পারো যে স্যার এখানে লেখাটা আসলে আরেকটু লাইন মনে হয় একটু 2-1টা বাড়াই দিলে ভালো হতো। হ্যাঁ, তাহলে ক্লিয়ার ভাবে বোঝা যেত আসলে প্যারেন্ট কে বলতেছেন না অফ স্প্রিং কে বোঝাচ্ছেন, এটা মনে হয় কনফিউশন হতে পারে। হ্যাঁ, আমি এটা মাথায় নিলাম, পরীক্ষায় যদি এই অঙ্কটা ফিক্স করি তাহলে আমি সেই কনফিউশনটা তোমাদের দূর করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো আমি এরপরে চলে যাই 5 আর 6। 5-6 আসলে সেম, 5 কে ইন্ডিকেট করো যে 5, প্রবলেম 5 ইজ সিমিলার টু প্রবলেম 1, প্রবলেম 5 ইজ সিমিলার টু প্রবলেম 1, কারণ এখানে in summer squash yellow fruit is dominant over white, a homozygous yellow fruit
squash is crossed with a homozygous white fruit plant, what will be the appearance of the F1 and of the F2? তো এখানে খুবই সোজা, এই ইয়েলো ফ্রুট এটা হচ্ছে যে হোমোজাইগাস, ক্রস উইথ এ হোমোজাইগাস হোয়াইট হচ্ছে রিসিসিভ, এটারও হোমোজাইগাস বলা আছে। আর কোনটা ডমিনেন্ট কোনটা রিসিসিভ, ডমিনেন্ট যেটা সেটা হোমোজাইগাস, রিসিসিভ যেটা সেটা হোমোজাইগাস। তার মানে এখান থেকে F1 বের করাটা ইজি, F1 টা হেটেরোজাইগাস হবে। তাই এই F1 দুটো সেলফিং হবে, সেলফিং হয়ে এটা 3:1 রেশিও প্রডিউস করবে, ঠিক আছে? তো এটা মোরালেস সিমিলার টু 1। ওকে, এখন আসো প্রবলেম 6 এ। প্রবলেম 6 এ কেউ একজন পড়ো, কি আছে? In squash plants, তোমার yellow নাম কি, fruit. নাম বলো আগে, Shahnaz. পুরো নাম বলো। Sayyida Shahnaz Parveen. শাহনাজ পারভীন, কোন সেকশন? A section, sir. ওকে, নাইস। তো পড়ো, এটা কি আছে প্রবলেম 6 এ? In squash plants, yellow fruit color is dominant over white. When two yellow fruited squash plants are selved together, produced the offspring of which 40 yellow fruited and 14 white fruited plants. What are the genotypes of the two parents? ওকে, নাইস। তো আমি নোটটা একটু তোমাদের দেখাই, তোমরা নোটটা লিখে ফেলো, ঠিক আছে? নোটটা লিখে ফেলো, কিন্তু নোটের পরে বাকি অংশটুকু আমি বলবো যে সেটা তোমাদের একটু ব্রেন স্টর্মিং করে বের করতে হবে। নোটটা লেখো। হ্যালো, নোট লেখা হয়েছে তোমাদের? জি স্যার, লেখা হয়েছে। আচ্ছা, নোট যদি তোলা হয়ে থাকে, এবার এটা সিমিলার টু প্রবলেম নাম্বার 3, সিমিলার টু প্রবলেম নাম্বার 3। এখানে প্যারেন্ট দিয়ে অফস্প্রিং করার একটু চেষ্টা করো তো, করা যায় কিনা। স্যার কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, তা একটু সোজা করে দেই। সেটা হচ্ছে যে এখানে টু ইয়েলো ফ্রুটেড স্কোয়াশ প্লান্ট সেলফ টুগেদার প্রডিউস অফস্প্রিং অফ হুইচ 40 yellow fruited and 14 white fruited plants, মানে এগুলো প্রডিউস করে। হোয়াট আর দ্য জিনোটাইপস অফ টু প্যারেন্টস, এটা তোমাদের হচ্ছে
কোশ্চেন। আচ্ছা, কেউ করতে পারলে আমাকে একটু বলবে, ঠিক আছে, যার হয়ে যাবে। এটা বলছি সিমিলার টু প্রবলেম 3। প্রবলেম 3 মতো এটা। কেউ পারছো, এটা করতে পারছো, সলভ করতে পারছো? স্যার করছি। হয়েছে নাকি? স্যার আরেকটু। হুম। স্যার এখানে হচ্ছে 40:14 মানে হচ্ছে 3:1 রেশিও। হুম। তার মানে হচ্ছে প্যারেন্টস গুলো স্যার তোমার হেটেরোজেনাস। খাতাটা শেয়ার করো, জাস্ট ক্যামেরা অন করে খাতাটা ধরো। আসছে না, কি নাম? স্যার মেঘনা। মেঘনা। কিন্তু তোমার ক্যামেরা অন নাই কেন? ক্যামেরা অন করতে হবে। মালিয়া মেঘনা নাকি? জি স্যার। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যেটা করছে সেটা হচ্ছে যে ইয়েলো ইয়েলো ক্রস হয়েছে, ক্রস হয়ে জিনোটাইপ ও আগে লিখেছে, জিনোটাইপ তো বের করা যাবে না আগে, এখানে তো ভুল হয়েছে। স্যার আমরা তো জানি 3:1 হলে স্যার প্যারেন্টস হেটেরোজেগাসই হবে। না না, হবে, কিন্তু কথা হচ্ছে এটা তো বের করতে হবে যুক্তি দিয়ে। ও তোমার আগের পেজটা দেখো তো, আগের পেজটা দেখো, নাকি আগের পেজ এটাই? স্যার আমি রাফলি করছি তো, পুরোটা আচ্ছা ভাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি দেখি এটা হচ্ছে অঙ্কটা। তোমার ক্যামেরা অফ করে দাও। স্যার এটা তো ফটো শেয়ার করছি স্যার, আপনি স্ক্রিন শেয়ার করলে এটা চলে যাবে। হুম। এটা স্যার ক্যামেরা অন করিনি, ফটো শেয়ার করে দিয়েছি। ও, ফটো শেয়ার করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এখন আমি পারবো শেয়ার কন্টেন্ট স্ক্রিন। আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দেই এটা। স্টেট ব্রডকাস্ট। ওকে, তাহলে ও প্যারেন্ট গুলো কি আমাকে একটু হেল্প করো তো, তাহলে দ্রুত হবে এখন। গুড। প্যারেন্ট গুলো কি কি ছিল? ইয়েলো ইয়েলো নাকি? জি স্যার।
ইয়েলো ক্রস ইয়েলো। এখানে কিন্তু তোমাকে আগে জিনোটাইপ লেখা যাবে না, ঠিক আছে? প্যারেন্টের অফস্প্রিং যেটা আসছে, কত কত আসছে? 40 আর 14 14। 40 কি আসছে? ইয়েলো। জি স্যার আর 14 কি আসছে? হোয়াইট হোয়াইট। আমরা জানি যে ইয়েলো কি ডমিনেন্ট ক্যারেক্টার না? জি স্যার ওয়াই ড্যাশ লিখবো। আর এখানে ইয়েলো ডমিনেন্ট ক্যারেক্টার, ওয়াই ড্যাশ লিখবো, ঠিক আছে? অঙ্কটা করার সিস্টেম হচ্ছে এরকম। তুমি যদি আগেই অঙ্কর এই ম্যাথের জিনোটাইপ লিখে ফেলো, তাহলে এটা আমরা বুঝবো যে তোমরা এটা সামহাউ মেমোরাইজ করেছো। There might be some foreign students from Nepal actually. For them, actually, I will tell now in English. So, to solve this problem, you should write in this way. We say that in the blue color here. There's two parents crossed here. Both of them are yellow colored, and the offspring 40 yellow offspring and 14 white offsprings produced. So now we will count the ratio. Here the phenotypic ratio of offspring equal to, or you can write in such a way, phenotypic ratio of offspring in the next page, yellow 3:1 yellow is to White. white equal to 40 is to 14. You can write this in such a way. Three is to 1. Which ratio this one? Which ratio this one? A ratio টা কিসের? Offspring. স্যার যদি ডমিনেন্ট প্যারেন্টসটা হেটেরোজাইগাস হয়, দুইটা হাইব্রিডের মধ্যে আচ্ছা যখন আমি বলতেছি তোমাদের Sir, আসলে F2 এটা phenotypic ratio. it is a F2 phenotypic ratio of monohybrid cross where both dominant parent must be কি হবে? হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরোজাইগাস Heterozygous. কেন? তখনই তো স্যার 3:1 রেশিওটা আসে। হ্যাঁ, that is ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে F2 ফিনোটাইপিক রেশিও আমরা ধরে নিলাম। F2 ফিনোটাইপিক রেশিও যদি হয় তাহলে এটা 3:1 হবে। F2 ফিনোটাইপিক রেশিও আমরা আসি কিভাবে? যখন দেখা যাচ্ছে F1 সেলফিং করা হয়। F1 সেলফিং মানে হচ্ছে F1 হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে আর একটা F1 সেটাও হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে। যখন এদের মধ্যে সেলফিং হয় তখন 3:1 হয়। তার মানে the genotype of both parents will be কত হবে? জিনোটাইপ কেমন হবে? হেটেরোজাইগাস স্যার। হ্যাঁ, হেটেরোজাইগাস হবে। তার মানে জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই।
sorry, Sir, cross. হ্যাঁ, ক্রসটা তোমরা দিয়ে নিবা, আমি আসলে ডিটেলসে যাচ্ছি না আর কি, ঠিক আছে, আমি জাস্ট রেজাল্টটা এখানে হাইলাইট করে দিচ্ছি আর কি। the genotypes of sorry the genotype of both parents, both yellow parents will be কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো ক্রসটা দিতে হবে, একটু আগে একজন বললো ক্রস, হ্যাঁ এর আগের অঙ্কে যেমন ক্রস দেখাইছি সেরকম ক্রসটা দিতে হবে। স্যার F1 টা বের করার পর তারপরে F1 এর মধ্যে ক্রস গোটা F2 বের করব স্যার, না না, F1 লেখা যাবে না, F1 লেখার দরকার নেই, ঠিক আছে। শুধু F2। F2 শুধু ওইটা লিখতে হবে, ক্লুটা লিখতে হবে যে ইট ইজ এ F2 ফিনোটাইপিক রেশিও অফ মনোহাইব্রিড ক্রস, ওটা লিখতে হবে, আমি যেভাবে লিখছি আর কি, ঠিক আছে। ওকে, যদি এটা আমরা সলিউশনটা, আমি যেটা নোট আসলে সাম অফ ফন্টের জন্য ওয়াই ড্যাশ লেখা ছিল, আচ্ছা যাই হোক, ওয়াই ড্যাশ এই যে 3:1 এসে গেছে এখানে। এই যে ক্রসটা একটু আগে কি ক্রস বললো, এই ক্রসটা দেখাই দিব আর কি। হ্যাঁ, আমরা বের করে ফেললাম, ইট ইজ এ মনোহাইব্রিড F2 phenotypic ratio where the genotype of both parents must be genetically heterozygous, that is capital Y small y, এটা দিতে হবে, দিলে তারপরে এটা 3:1 রেশিও যে হয় এটা আমরা প্রুভ করে দিলাম, তারপরে আমরা লিখবো genotype of both parents will be এত। ওকে, এবার প্রবলেম 7 এ আসি। এখন আসলে একজন পড়েনি তো, আজকে থাক স্যার। আজকে এই ম্যাথটা একটু করে তারপরে ইয়ে দিয়ে দিই, ছুটি দিয়ে দিই, এটা এখন একটু বুঝে গেছে তো, এখন খুব বেশি সময় লাগবে না আর কি, আমাদের স্টার্টিং এই ম্যাথ গুলো আসলে স্টার্টিং একটু সময় লাগে আর কি। আচ্ছা দেখো তো, কেউ একজন পড়ো এটা। Albinism. ইন অ্যালবিনিজম, In albinism, the total lack of pigment is due to a recessive gene. ইয়া A boy and a girl planned to marry and wish to know the probability of their having any albino child. ইয়া What would you tell them if both are normally pigmented but each has one albino parent? Okay, thank you very much. In albinism, you know, albino is a colorless thing. Total lack of pigment is due to a recessive gene. Total lack of pigment is due to a recessive genes. That means if both recessive genes present there, then the offspring or the parent might be albino. Okay, so here it's tell that a boy and a girl plan to marry and wish to know the probability of their having any albino child. What would you tell if both are normally pigmented but it has one albino parent? A boy and a girl plan to marry, এখানে পাত্রপাত্রী আমরা পেয়ে গেছি, wish to know the probability of having any albino child, তাদের অফস্প্রিং কেমন আসবে, তাদের সেখানে জানতে চাইছে যে তাদের কোনো অ্যালবিনো চাইল্ড হবে কিনা। এখন এর জন্য কিছু ক্লু দেওয়া থাকবে, হোয়াট উড ইউ টেল ইফ বোথ আর নরমালি পিগমেন্টেড, এখানে ক্লু হচ্ছে এটাই যে তাদের চেহারার কোনো বৈশিষ্ট্য দেওয়া আছে কিনা, বর্ণনা দেওয়া আছে না। ইফ বোথ আর নরমালি পিগমেন্টেড বাট ইট হ্যাজ ওয়ান অ্যালবিনো প্যারেন্ট, তাদের সে পূর্বপুরুষ আবার একজন ছিল অ্যালবিনো, ঠিক আছে। তাহলে এখানে যেটা নোট আছে এই নোটটা আমি দেখাই, তোমরা যদি খুব মনোযোগ দাও তাহলে অঙ্কগুলো আসলে সময় লাগবে না, মনোযোগ যদি না থাকে তাহলে একটু সময় লাগবে আর কি। ওকে, তো ক্যাপিটাল P represents pigmented skin color and small p represents albino skin color. আরেকটা জিনিস লেখা যায় এবং এটা লিখতে হবে,
সেটা হচ্ছে পিগমেন্টেড, আর আরেকটা কি অ্যালবিনো। অ্যালবিনো, ওকে। পিগমেন্টেড কি বলছে, ক্যাপিটাল পি বলছে নাকি? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা দেবো এইভাবে ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি, স্মল পি। স্মল পি। কেউ যদি ক্লাবার হয়ে থাকো তাহলে হয়তো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা হয়তো ইজি আর কি ওয়ে। বাই দ্য ওয়ে, যে কোনো ভাবে পড়াশোনা করো না কেন, জাস্ট হচ্ছে তোমাকে সঠিক ইনফরমেশনটা লাগবে। হ্যাঁ, তুমি স্ক্রিনশটও দিলা, সাইড বাই সাইড লিখলা, তাহলে হবে কি তোমার হয়তো লেখার যদি কোথাও ত্রুটি থেকে থাকে তাহলে স্ক্রিনশট দেখে নিলাম। ওকে, here noted that both boy and girl have one albino parent. Let's boy's father and girl's mother is albino. এখানে যেটা বলছে যে উভয়ের যে কোনো একজন প্যারেন্ট অ্যালবিনো। আমরা ধরে নিলাম যে গার্লস বয়েজ ফাদার, যে পাত্র তার বাবা এবং যে পাত্রী তার মা হচ্ছে অ্যালবিনো। তাহলে আর তারা হচ্ছে নরমালি পিগমেন্টেড। তো ইন কেস অফ গার্ল, গার্লের ক্ষেত্রে আমরা দেখি তাহলে কি আসে। ইন কেস অফ গার্ল আমরা দেখি, বইটা পড়ে আসতেছি। ইন কেস অফ গার্ল প্যারেন্টস, তো প্রথমে দিয়েছে মাদার, বাট প্রথমে নরমালি আমরা দিব ফাদার দিয়েছে, একটু ভুল লিখছি, মাদার হবে, এটা হবে ফাদার। ফাদার, তো এই গালের মাকে পিগমেন্টেড দেয়নি আমরা, অ্যালবিনো হবে, অ্যালবিনো। তাহলে আদার প্যারেন্ট হবে পিগমেন্টেড, ফাদার পিগমেন্টেড। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা মাকে পিগমেন্টেড দিয়ে দিছি একটু আগে, কারণ কারণ অঙ্কে একটা ক্লু দেওয়াই আছে যে তাদের যে কোনো একজন প্যারেন্ট হচ্ছে অ্যালবিনো। তাহলে মাকে অ্যালবিনো দিয়ে দিলাম, তাহলে মায়ের জিনোটাইপ হবে স্মল পি, স্মল পি। আর এখানে ফাদারের জিনোটাইপ হবে কি ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি ধরে নিলাম আর কি, বা পি ড্যাশও দিতে পারো। হ্যাঁ, পি ড্যাশ দিয়ে দিলাম। তো অফস্প্রিং যেটা হবে সেটা হবে পিগমেন্টেড গার্ল আর কি। এর কারণ হচ্ছে এটা গার্ল, সে একটা জিন পাবে মা থেকে, এখান থেকে গ্যামেট আসবে। আসলে সবকিছু এই যন্ত্রের মধ্যে করাটা কঠিন, ঠিক আছে। এখানে যদি আমি হোয়াইট বোর্ডটা ইউজ করি, সেখানে আমি ক্রসটা দেখাতে পারতাম, এবং এখান থেকে একটা কি হবে স্মল পি আসবে, এবং যেটাকে একটা সার্কেল দিতে হবে, এবং সার্কেল দেওয়া তো আবার ওয়ার্ডে গিয়ে বা ইয়েতে গিয়ে তোমার দিতে হবে, শেপে গিয়ে, যেটা জটিল কাজ আমার জন্য। সরি, আচ্ছা যাই হোক, আমরা বুঝে নেবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ তোমরা একটু বুঝে নিও আর কি। স্যার আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্মল পি হবে, আর এখান থেকে ধরো ক্যাপিটাল পি আসলো, এখন দুটোর কম্বিনেশনে পিগমেন্টেড গার্ল হলো। সেম থিং হবে বয়ের ক্ষেত্রে। বয়ের ফাদার, এখানে একটা জিনিস জাস্ট বলবো, সেটা হচ্ছে এই যে ক্রস কম্বিনেশনটা একটু ইয়া করে দিতে হবে, এখানে ভুল আছে আর কি, এই জন্য আমি শীট দিতে চাই না। ছেলেরা তোমরা শীটের জন্য মরিয়া হয়ে যাও যে স্যার শীট দেন, শীট দেন। হ্যাঁ, মাদার সবসময় লেডিস ফার্স্ট। হ্যাঁ, তো এটা কোনো এক সময়ে আমাদের কোনো স্যার একজন তৈরি করছে, কিন্তু তার ইয়েতে ভুল রয়ে গেছে আর কি। তো বাই দ্য ওয়ে, এখানে অ্যালবিনো ফাদার আমরা দিলাম, তো মার জিনোটাইপ হবে ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি, আর এখানে হবে স্মল পি, স্মল পি। দুটোর কম্বিনেশনে বা পি ড্যাশ দিতে পারো আর কি, যে পিগমেন্টেড বয় হলো। তার মানে বয়ের জিনোটাইপ আর গালের জিনোটাইপ হবে হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরোজাইগাস স্যার। দুটোই হেটেরোজাইগাস, ঠিক আছে। তো তারপরে এই পাত্র পাত্রী আমরা পেলাম বয় এবং গার্ল, এবং তারা যদি তাদের যদি বিয়ে শাদী করে, তো আমরা জিনোটাইপ পেলাম ক্যাপিটাল পি, স্মল পি, হেটেরোজাইগাস। এটাও হেটেরোজাইগাস। হ্যাঁ, এখানে আবার ঠিক আছে, গার্লটাকে আগে লিখছে।
তো তারপরে গ্যামেট ফার্স্ট থেকে 2 ধরনের, পরেরটা থেকে 2 ধরনের গ্যামেট আসে, এবং আমরা হেটারোজাইগাস কন্ডিশন যদি দুটো থাকে তাহলে 3:1 হয়। তার মানে যেটা ডমিনেট ওটা হবে 3, মানে 3 ভাগ, আর আরেকটা হবে 1 ভাগ যেটা রিসিভ। তার মানে 3:1। তাহলে তাকে এখন কি সাজেস্ট করবা? তোমার কাছে আসছিল, তাদের বৈশিষ্ট্য শুনছো, তাদের বাবা মার ব্যাকগ্রাউন্ড শুনছো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড শুনে তাদেরকে এখন কি সাজেস্ট করবা? ফল কি বলতেছে? অ্যালবিনো হওয়ার চান্স কতটুকু? 25%. 25%। তাহলে তোমার কাছে তারা নিতে আসলো, ডাক্তারের কাছে কি করে ডাক্তাররা? তার ফ্যামিলি হিস্টোরি আগে নেয় নেয় কিনা কোনো প্রেসক্রিপশন দেওয়ার আগে? জি স্যার। জিজ্ঞেস করে যে বাপের ডায়াবেটিস আছে কিনা, বাপের কিডনি প্রবলেম আছে কিনা, বাপের সর্দি টর্দি আছে কিনা, হ্যাঁ, এই বিভিন্ন আগে তার কাছ থেকে শুনে আর কি, শুনে তারপরে কিন্তু সে তার সাজেস্ট করে আর কি, হ্যাঁ। তো এই জন্য তোমাকে আসলে এখানে তার ইনফরমেশন গুলো শুনেছো যে তার একজন করে বাবা মা অ্যালবিনো আছে, তার মানে আবার একজন পিগমেন্টেড ছিল তার, তাহলে তারা দুজনে পিগমেন্টেড, আবার একজন অ্যালবিনো থাকার জন্য অ্যালবিনো জিন একটা করে সে পাবে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা পরে লাস্টে আমরা দেখি, the mother of the girl and the father of the boy is an albino, both of them receive allele from mother and father respectively, so the genotype for the girl and boy must be heterozygous for pigmented skin color। আচ্ছা, এটা আগে লেখা উচিত ছিল। এই যে অ্যানসার যেটা আর কি, রেজাল্ট, the probability of having any albino child is 25%। এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। ওকে, তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আমরা 6 7 করলাম, 8 9, হ্যাঁ, 8 আর 9 এই অ্যালবিনোর ইয়াগুলো তোমরা, তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, প্রবলেম নাম্বার 8, প্রবলেম নাম্বার 9। আর কেউ যদি আরো বেশি উৎসাহী হও, তোমাদের শীট দেওয়া আছে 10 11 12, এই জিনিসগুলো একটু করে দেখতে পারো, কোথায় কোথায় আটকে যাও, তখন ক্লাসে আসলে তখন জিনিসটা তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমি এরকম করতাম আর কি আমার জীবনে, যখন আমি তোমাদের মতো ছিলাম, তখন দেখা যাচ্ছে যে স্যার কোন চ্যাপ্টার পড়াবে, কোন ম্যাথ পড়াবে, সেই ম্যাথটা আমি আগেই একটু নিজে স্টাডি করে নিতাম, যে এখান থেকে কোন ধরনের কোশ্চেন হয়তো অ্যারাইজ হতে পারে বা কোথায় অসুবিধা হতে পারে, সেই জিনিসগুলো আমি আমার স্যারকে হয়তো জিজ্ঞেস করতাম, ঠিক আছে। স্যার 7 নম্বর ম্যাথের অ্যানসারটা একটু স্ক্রিনশট নিতে পারি? 7 নম্বর ম্যাথের অ্যানসারটা স্ক্রিনশট গেছে, গেছে, স্ক্রিন শেয়ার গেছে কি? জি স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফুল যদি স্ক্রিনশট নাও ব্যাপারটা এরকম। তো তার আগে আরো কিছু নোট টোট কিন্তু লেখা আছে আর কি, বয়ের বর্ণনা দেওয়া আছে, গালের বর্ণনা দেওয়া আছে। এই তো আজান দিচ্ছে, তো আমি আর লেনদেন করতেছি না, কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার 4 নম্বরটা একটু দেখাবেন প্লিজ। 4 নম্বরে 4 নম্বরে তো ছিল, এটা অনেক সময় দিয়ে করানো হয়েছে। 4 নম্বরে ছিল তোমার প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ক্যাপিটাল টি, ওই যে মানে অল টল অফস্প্রিং হবে, এটা হওয়ার জন্য তার প্যারেন্টাল অফস্প্রিং, প্যারেন্টাল যে টলের জিনোটাইপ সেটা কি হবে, ওইটা আর কি। আমার মনে হয় যে তুমি এটা দেখো, তুমি একটু নিজে স্টাডি করে দেখো, হ্যাঁ, যে না বুঝলে নেক্সট ক্লাসে আমরা করবো। 4 এটা। তো কি ম্যাথ কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে, ম্যাথ আসলে খুবই ইজি, হ্যাঁ। আমি যতগুলো প্র্যাকটিক্যাল গ্রুপ নিয়েছি, হ্যাঁ, আমার গ্রুপগুলো থেকে খুব ভালো ভালো এ প্লাস পেতো আর কি। মানে দেখা যাচ্ছে যে এই একটা গ্রুপে তো 20 জন, সরি 24-25 জন স্টুডেন্ট থাকতো, তো দেখা যেত একটা গ্রুপ থেকেই 10-12 জন এ প্লাস পেতো আর কি। তো স্টুডেন্টরা অঙ্কগুলো বুঝতো, এবং ভালো লাগে যখন দেখি যে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতেছে, ঠিক আছে।
তো ঠিক আছে, তো সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, রমজানে সবাই ভালো থেকো, সবাই কোভিড-19 ফ্রি থাকো এই দোয়া করি, এবং তোমাদের ফ্যামিলির সদস্যরা আল্লাহ নিরাপদে রাখুক, আমার জন্য দোয়া রাখো। ইনশাল্লাহ সামনে দেখা হবে। হ্যাঁ।